হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আজকে আমি তোমাদের জন্য আবার একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। তোমরা যারা স্কুল সার্ভিস কমিশনের ইংলিশ এসএলএসটি 11-12 এক্সামসের প্রস্তুতি নিচ্ছ, সামনেই তোমাদের পরীক্ষা, খুবই অল্প সময় আছে, তাই সিস্টেমেটিক ওয়েতে প্রিপারেশন খুবই প্রয়োজন এই পরীক্ষায় পাস করার জন্য। তাহলে আজকে এই ভিডিওতে আমি নিয়ে এসেছি তোমাদের 11-12 এর যে সিলেবাস, যেখানে তোমাদের প্রাইড অ্যান্ড প্রেজুডিস যে জেন অস্টেনের যে নভেলটি আছে, সেই নভেলের উপরে আমি কতগুলো প্রশ্ন নিয়ে এসেছি। আর এর আগেও আমি অসংখ্য ভিডিও আপলোড করেছি তোমাদের এই পরীক্ষার জন্য। তোমরা হোম পেজে গিয়ে অবশ্যই পেয়ে যাবে এবং সেই ভিডিওগুলো দেখে নিও, তোমাদের পরীক্ষার প্রস্তুতিতে কাজে লাগবে। আর তোমরা যদি কেউ নতুন হও, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো, আর পাশে থাকা নোটিফিকেশন আইকন বেলটি প্রেস করতে অবশ্যই ভুলবে না, তার কারণ আবার যখন আরেকটা নতুন ভিডিও আপলোড করবো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। আর আজকে এই ভিডিওতে আমি তাহলে নিয়ে এসেছি প্রাইড অ্যান্ড প্রেজুডিস যে উপন্যাসটি আছে জেন অস্টেনের, সেখান থেকে কতগুলো এমসিকিউ। তাহলে চলো দেখে নিই। আজকে দেখছো আমি পার্ট এ করে নিশ্চয়ই এর পরের পার্টগুলো আপলোড করবো, আর আগের ভিডিওগুলো অবশ্যই দেখে নেবে আমার চ্যানেলের হোম পেজে গিয়ে। তাহলে দেখো প্রথম প্রশ্ন কি আছে, লিডিয়াস ম্যারেজ টু উইকাম কুড নট হ্যাভ বিন পসিবল। আমাদের জন্য অপশন দেখো, অপশন এ কি বলছে দেখো, আনলেস এলিজাবেথ হ্যাড টেকেন ইনিশিয়েটিভস, অপশন বি আনলেস ডার্সি এন্ড মিস্টার গার্ডিনার had taken initiatives, and option C লেখা আছে দেখো if Mr. Bennet had not agreed it, আর option D লেখা আছে না, যদি কোনোটাই সঠিক না হয়। তাহলে এখানে আমাদের জন্য যে অপশন দেখো, অপশন বি লেখা আছে unless Darcy and Mr. Gardiner had taken initiatives, এটাই কিন্তু সঠিক হবে, অপশন বি। নেক্সট কোশ্চেন নাম্বার 2 দেখো কি লেখা আছে, compliments always take you by surprise and me never, সেই এই বিখ্যাত স্টেটমেন্ট বা কথাটা কে বলেছিলেন এই উপন্যাসের মধ্যে? অপশন এ জেন, অপশন বি এলিজাবেথ, অপশন সি লিডিয়া এন্ড অপশন ডি ডার্সি। এই কথাটা বলেছিলেন কে বলেছিল? এই কথাটা বলেছিল এলিজাবেথ, অপশন বি আমাদের সঠিক। নেক্সট কোশ্চেন নাম্বার 3, শার্লট লুকাস আ গুড ফ্রেন্ড টু এলিজাবেথ ইজ। এখানে অপশন এ বি সি ডি তোমরা বুঝতেই পারছো, এখানে বয়সের কথা বলা হয়েছে। শার্লট লুকাস তার বয়স কত ছিল? অপশন এ লেখা আছে 25, অপশন বি 26, অপশন সি 27 এন্ড অপশন ডি 30। সঠিক হবে অপশন সি 27। নেক্সট কোশ্চেন নাম্বার 4, মিস্টার বেনেট হ্যাজ ইনকাম অফ ড্যাশ এ ইয়ার। মিস্টার বেনেটের ইনকাম কত ছিল প্রতি বছর বা পার ইয়ারে? অপশন এ 1000 পাউন্ডস, অপশন বি 2000 পাউন্ডস, অপশন সি 3000 পাউন্ডস, অপশন সি 4000 পাউন্ডস। তাহলে সঠিক অপশন হবে অপশন বি, যেখানে লেখা আছে দেখো 2000 পাউন্ডস। নেক্সট কোশ্চেন নাম্বার 5 or 5th কোশ্চেন, খিটি আর লিডিয়া গেট অল দ্য নিউজ অ্যাবাউট অফিসার্স। তোমরা জানো এই খিটি বা লিডিয়া তারা যে মিলিটারি অফিসার যারা আসতেন সেখানে তাদের খুবই ইন্টারেস্টেড ছিল এবং তাদের সম্পর্কে খোঁজখবর তারা রাখতো বা সেই বিষয়ে তারা গল্প করতে ভালোবাসতো। এই যাবতীয় অফিসারদের সম্পর্কে তারা খোঁজখবর কোথা থেকে পেত? অপশন এ কি লেখা আছে দেখো, বাই গোয়িং আউট, তারা বাইরে যখন আউটিং এ যেত বা বাইরে বেরিয়ে তারা কি খোঁজখবর নিত। অপশন বি লেখা আছে দেখো ফ্রম দেয়ার মাদার, তাদের মায়ের কাছে থেকে এই সমস্ত খবর তারা পেত। অপশন সি লেখা আছে ফ্রম দেয়ার আন্ট, নাকি তাদের আন্টের কাছ থেকে তারা এই খবরগুলো পেত। আর অপশন ডি লেখা আছে বোথ বি এন্ড সি, যদি বি এন্ড সি সঠিক হয় তাহলে অপশন ডি হবে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে সঠিক অপশন হবে অপশন সি, যেখানে লেখা আছে দেখো ফ্রম দেয়ার আন্ট। এর পরের প্রশ্নগুলো চলো দেখে নিই কি আছে। এবার আমরা দেখে নেব কোশ্চেন নাম্বার 6 বা 6 নম্বর প্রশ্ন কি আছে দেখো, when Jane had got a cold at Netherfield, Elizabeth had to walk dash to see her। তাহলে অপশন এ আছে দেখো 1 মাইল, অপশন বি 2 মাইলস, অপশন সি 3 মাইলস এন্ড অপশন 4 আছে সরি এটা ডি হবে, অপশন ডি। ওকে, অপশন ডি হবে 4 মাইলস। তাহলে এখানে এ বি সি এবং ডি এই যে চারটি অপশন, তার মধ্যে সঠিক হবে অপশন সি, যেখানে লেখা আছে দেখো 3 মাইলস। নেক্সট কোশ্চেন নাম্বার 7, দ্য কার্ড গেম প্লেড বাই মিস্টার বিনি উইথ আদার্স ওয়াজ। তাহলে তারা যে তাস খেলছিল সেটা কোন ধরনের খেলা ছিল? অপশন এ ওম্বার, অপশন বি লু, অপশন সি রামি এন্ড অপশন ডি না। তাহলে অপশন বি যেখানে লু এটা হবে সঠিক উত্তর। কোশ্চেন নাম্বার 8 দেখো, মিস্টার কলিন্স ইজ এ ম্যান অফ। মিস্টার কলিন্স এর বয়স কত ছিল? অপশন এ 25 ইয়ার্স, অপশন বি 30 ইয়ার্স, অপশন সি 32 ইয়ার্স এন্ড অপশন ডি লেখা আছে 35 ইয়ার্স। তাহলে সঠিক অপশন অপশন এ 25 years. Next question 9, it was decided that after Mr. Bennet's death the entire state would go to
অর্থাৎ মিস্টার বেনেটের মৃত্যুর পরে তার যে সম্পত্তি পুরোটাই চলে যাবে কার কাছে বা কিভাবে সেই সম্পত্তির ভাগ হবে। অপশন এ লেখা আছে দেখো বি ডিভাইডেড ইকুয়ালি অ্যামং হিজ 5 ডটার্স। অপশন বি লেখা আছে দেখো বি ডিভাইডেড অ্যামং হিজ ওয়াইফ এন্ড ডটার্স। অপশন সি লেখা আছে মিস্টার কলিন্স এন্ড অপশন ডি লেখা আছে মিস্টার বিংলি। সঠিক অপশন হবে মিস্টার কলিন্স। নেক্সট কোশ্চেন নম্বর 10 দ্য ফিলিপস ওয়্যার রিলেটেড টু। অপশন এ লেখা আছে দ্য বিংলিস, অপশন বি লেখা আছে দ্য বেনেটস, অপশন সি লেখা আছে দ্য লুকাসিস, অপশন ডি লেখা আছে না। কোনটা হবে? সঠিক অপশন হবে অপশন বি, যেখানে লেখা আছে দ্য বেনেটস। তাহলে আজকে এই যে 10টি প্রশ্ন এবং তার উত্তর নিয়ে আলোচনা করলাম, আশা করছি তোমাদের পরীক্ষা প্রস্তুতি কাজে লাগবে। ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক করবে এবং পাশে থাকা নোটিফিকেশন বেলটি প্রেস করতে ভুলবে না। আবার যখন আরেকটা নতুন ভিডিও আপলোড করব সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। আজ এই পর্যন্ত।